নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতা আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বাঙালিদের ট্র্যাডিশনাল একটি পিঠে সরু চাকলি বানিয়ে দেখাবো। সামনেই পৌষ পার্বণ আসছে, তখন আপনারা এই সরু চাকলি পিঠেটা বানাতে পারেন। সরু চাকলি পিঠে নলেন গুড়ের সাথে খেতে বেশি ভালো লাগে, তবে অনেকেই আবার এই পিঠে আলুর তরকারি দিয়েও খায়। আমি যেইভাবে আজ বানাচ্ছি এই সরু চাকলি পিঠে, এইভাবে বানালে ঘন্টার পর ঘন্টা কিন্তু নরম তুলতুলেই থাকবে, একটুও শক্ত হবে না। তাই চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে একটা পাত্রে আমি নিয়েছি এখানে 2 বাটি গোবিন্দভোগ চাল। আপনারা চাইলে এটা সেদ্ধ চাল অথবা যে কোনো আতপ চালেও করতে পারেন। এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে আবার একটু জল দিয়ে সাইড করে রাখলাম। এরপর যেই বাটি মেপে আমি চাল নিয়েছি সেই বাটি মেপেই 1 বাটি নিয়ে নিলাম বিউলির ডাল। বিউলির ডালটা এবার ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব 3 থেকে 4 বার। ভালো করে ধুয়ে নেওয়ার পর চাল আর ডাল আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। এবার সমস্তটা আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এটা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি সবার প্রথমে যেটা করব, গরম জল। এরপর দেখুন গরম জল করে নিয়েছি। এবার 6 থেকে 7 ঘন্টা পর যখন আমি চালটা দেখছি চাল আর ডাল খুব ভালোভাবে ভিজে গেছে, এবার একটা মিক্সার জারের মধ্যে চাল আর ডাল আমি দিয়ে দিচ্ছি। এরপর অল্প একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা আমি দুবার ধরে করেছি, যেহেতু চাল আর ডালটা অনেকটা পরিমাণেই ছিল। এবার আমি ভালো করে এটাতে যে গরম জলটা করলাম সেই গরম জলটা মিশিয়ে নেব। যতক্ষণ না পাতলা একটা ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ আমি এইভাবে মেশাতে থাকবো। এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে এখানে দেবেন। সমস্তটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি, তাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি। এরপর যে ব্যাটারটা আমি রেডি করেছি সেই ব্যাটারটা অল্প করে দিয়ে চারিদিকে এইভাবে একটা গোলাকার করে নিচ্ছি। বেশ পাতলা করে কিন্তু এটা করতে হবে, খুব মোটা কিন্তু এই সরু চাকলি পিঠা হয় না, তাই আপনাদের খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারটা একটু পাতলা হয়। এবার ঢাকা দেওয়ার পর যখন দেখছি যে ওপরটা একটু হয়ে গেছে, আপনারা বুঝতেও পারবেন কিন্তু ওপরটা হয়ে আসলে প্রথম সরু চাকলি পিঠেটা রেডি হয়ে গেছে। সেমভাবে আবারও তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। আবারও ভালো করে এটাকে ঘুরিয়ে নিচ্ছি চারিদিকটা, যেহেতু পাতলা করতে হবে। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর আবারও এটা আমি ঢাকা দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে ঢাকা দেওয়ার সময় ভাপের যে জলটা এখানে পড়ছে সেই জলটা যেন পিঠের ওপর টোপে টোপে না পড়ে, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। দেখুন এবারও সেমভাবে পিঠেটা বানিয়ে নিয়েছি। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি। এইভাবে বাড়িতে যদি আপনারা সরু চাকলি পিঠে বানান তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা নরম থাকবে, একটুও শক্ত হবে না। এটা আমি এবার নলেন গুড় দিয়ে সার্ভ করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো আলুর তরকারি দিয়েও এটা সার্ভ করতে পারেন। আজকের এই সরু চাকলি রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।